তাআলা আনহা বলেন, যখন আপনার আমি দেখতে পেলাম উনি কিয়ামে এমনি করে কান্না করলেন, কিয়াম থেকে উনি যখন রুকুতে চলে গেলেন তবু কান্না বন্ধ হয় না, আরো যেন আমার দয়াল কান্না করতেছেন। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। আবার রুকু থেকে যখন উঠেছেন সিজদাতে চলে গেছেন, সাজদা মোবারকায় গিয়ে উনি আবার আরো যেন বেশি কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেকারার হয়ে গেলাম, বড় চিন্তিতা হয়ে গেলাম, কেন এমন করে কান্না করতেছেন তিনি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে বলুন কেন এত আপনি কান্না করতেছেন, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আপনি এত নামাজের ভিতরে কান্না করেন কেন? নবী আমার বলেন, আয়েশা আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি রাসূল পাকের নামাজের হালাত দেখে আমার উম্মত শিক্ষা গ্রহণ করবে। যুবকরা আমার রাসূল পাকের নামাজের হালাত হলো এমন, আর আমাদের নামাজ হলো এমন, চট করে যাই ফট করে বাড়ি আসি। ভাই আমার ছেলে বাড়িতে লোক এসেছে, মেহমান এসেছে, জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই কই? বাজারে গেছে, আসবে কখন বলতে পারবো না। আবার একবার এসে আমিনুদ্দিন ভাই কই? তাহলে মসজিদে গেছে, কখন আসবে? 15 মিনিট বসেন, ইয়োগায় তাসবিহ তাহলিল করেন, তেলাওয়াতে কোরআন মাজিদ করেন, নামাজ আদায় করেন, আলাদা আলাদা সওয়াব হবে। জামাতে নামাজ পড়লে 7-8 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। তবে বাবাজি আমার, যদি মসজিদের ভিতরে আপনি কিছু না করে শুধু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ফেলা করতেছেন, প্রত্যেক নিঃশ্বাসে 10টি করে নেকি পাওয়া যায়। এই মসজিদ আল্লাহ পাকের ঘর, পৃথিবীর সরজমিনে আমাদের ওই মসজিদের আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য যাওয়া উচিত। আমার আপনার নবী বলেন, আমার উম্মত নামাজি হবে, আমার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে। বাবা আমাদের নামাজ কেমন কেমন? রুকু ঠিক নাই, সিজদাও ঠিক নাই, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। চিন্তা হবে, নামাজ ধরলাম পড়লাম হইল না, অবস্থা দেখে। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা এই নামাজ কেমন প্রিয় রাসূলের নামাজ দেখলেন জিহাদের ময়দানে গিয়েছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পায়ে আপনার তীর ঢুকে গেছে বার করছেন সব টানছেন বার হয় না কাঁদেন আরে হাত দিও না আমি সইতে পারি না যন্ত্রণা বেদনা প্রিয় রাসূল আমার জবান মোবারকায় বলেন তাকে আঘাত করো না হাত দিও না যখন আমি বলবো তখন তোমরা বার করবে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি নামাজ পড়তে গেছেন আমার নবী পাক দেখেন রুকু থেকে যখন উনি সিজদাতে চলে গেলেন এমন সময় আমার নবী বলেন তীরটাকে এবার তোমরা বার করো সবাই জোরে টান দেয় রাসূলের পাকের সাহাবী টেনে যখন বার করলেন বাবা পায়ের গোশত ছেয়ে বেরিয়ে এসে গেছে পুরো জায়গাটা ছিদ্র হয়ে গেছে রক্ত আপনার জায়নামাজের পাটি লালিহান হয়ে গেছে তবু মাওলায়ে কায়নাতের তিল পরিমাণ কোনো খবর নাই এই হলো আল্লাহর সঙ্গে বান্দার ইবাদত যুবক আমাদের নামাজ কেমন মাওলায়ে কায়নাতের নামাজ কেমন একটু খেয়াল করুন যিনি হলেন বেলায়েতের সম্রাট যিনি হলেন বেলায়েতের সম্রাট হযরত মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম ও আমার সোনা মানিকেরা এই জন্য তো তাকে আল্লাহ টাইগার বলা হয় আল্লাহ টাইগার বলা হয় সময় পেলে গল্পটা বলবো সময় তো মোটে নাই ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় সুবহানাল্লাহ চিড়ে চিড়ে দিকে দাও ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় যদি সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজা
চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন নামাজ যদি নামাজীদের মতই হয় তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখে, কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি, সত্যই বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেটা নামাজও পড়ে আবার কুকর্ম হয়, তার নামাজ সঠিক নয়, নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন। আল্লাহ কি ভুল বলেছেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন? আসলে আমরা নামাজ যারা পড়তেছি, যে নামাজ আমরা ভেবে রেখেছি, আসলে নামাজের গুরুত্বই বুঝি না, ঠোকা আর ঠুকি করি বাড়ি। আল্লাহ সঠিক বলেছেন, আমাদের তরুণ বাবাজি নামাজ যদি সঠিক হয়, আল্লাহর সঙ্গে বান্দার কথা বার্তারা, আল্লাহর সঙ্গে বান্দির কথাবার্তারা হয়, ঠিক কিনা? আব্বাসি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ, স্বামীর নামাজ এমন, বিবির নামাজ কেমন? স্বামী যদি এমন নামাজ পড়ে, বিবি কেমন নামাজ পড়েছেন? শুধু কি তাই, আব্বা আমার জিন্দেগিতে মাওলাই কায়নাতের কোন নামাজ কাজা হয় না বাবা। একদা আমার আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী, দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন, মাওলাই কায়নাতের জাং মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারকা বন্ধ করে নিয়েছেন। এমনি সমাতে মাওলাই কায়নাত রাসূলে পাকের খেদমত করতেছেন, রাসূলে পাকের জিয়ারত করতেছেন, আকাশের সূর্যের দিকে দেখতেছেন, নবী পাকের চেহারা মোবারকা দেখতেছেন। আয় আমার রব, যদি আমি খেদমত করি, আসরের নামাজ হয় না, আর যদি আসরের নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না, আমি আলী করি তো এখন কি করি? বাবাজি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন। নবী রাজি তো আল্লাহ রাজি। নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, ঠিক না বন্ধু? আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খেদমতে থাকলেন, একবারও যাচ্ছেন না নামাজের দিকে। যদি নামাজে যাই তাহলে খেদমত হবে না, আর খেদমত যদি না হয় আল্লাহ পাওয়া যাবে না। বাবাজি আমার ফরজ আইন নামাজ তিনি তারাক করছেন মুস্তাফার খেদমতে। বাবাজি খেদমতে আল্লাহ পাওয়া যায়, বিয়াদবে শয়তান পাওয়া যায়। খেদমতে আল্লাহ ওয়ালা হয় আর বিয়াদবে শয়তান ওয়ালা হয়, ঠিক কি না বলেন? কি নাম? মিজানুর রহমান। কত 500 না 400? কত আছে? 500ই আছে না বেশি? 500 টাকা আল্লাহ কবুল করেন। মিজানুর রহমান বাবাজি আমার, পয়সা আপনারা দিবেন অবশ্যই মসজিদের জন্য। আমি এখনো চাওয়া শুরু করিনি, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। উস্তুনে হান্নানা একটা পাথর আকার আছে, মানে মুফতি সাহেবের কাছে শুনবেন, উনিও গিয়েছিলেন ওমরাতে। তো যাই হোক, উনি কিছুদিন হলে না আসেন। উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে, সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন। ওই পিলিয়ার সেটাকেও ধরেছি, যে পিলিয়ার আমার নবীর জন্য কেঁদেছিল, যে গাছ, যে খেজুরের ডাল উস্তুনে হান্নানা আমার রাসূল পাকের জন্য কেঁদেছিল, এখনো রেখেছে, কিন্তু পিলিয়ার আকারে রেখেছে। এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে, এখন আবার অ্যাপসের মাধ্যমে আপনাকে এ করতে হবে। তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন। আব্বা আমার দোয়া করব আপনাদের জন্য, যে হাতে আল্লাহর খানায় কাবা,
স্পর্শ করেছি, ধরেছি সে হাতে, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো এমন কোন মর্দে মুজাহিদ আছে মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তানের জন্য, যদি একটি বাচ্চা, একটি সন্তান, একটি মা অন্তত পক্ষে কিছু না দিল 20,786 টাকা দোয়া চাইবো সবারই জন্য। তবে এটা একজনের কাছে আমার দান, আর 5 পাঞ্জাতানে মিল থাকতে হবে। এটা চাইবো আমি 30 জনের 5 পাঞ্জাতান, কারণ পাঞ্জাতান বিহীন কিছুই নাই। কথা বুঝতে পেরেছেন? ইবাদত বান্দাগিতে আছে। যাই হোক, আগিয়ে চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ঠিক কি না? মাওলাই কায়নাত কারামাল্লাহুল কারীম সূর্যের দিকে তাকাতে তাকাতে মুস্তাফা জান রহমতের খিদমত করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। আসরের টাইম আপনার চলে গেল। এমন সময় চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি আসরের নামাজ পড়লাম না, আমার নামাজ পড়া হলো না। এমন সময় আমার রাসূল পাক বলেন, আলী কেন তুমি কাঁদো? হুজুর আমি নামাজ পড়ি নাই, নামাজের মোহাব্বতে আমি কাঁদি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল আমার বলে, তুমি নামাজ আদায় করবে না কাজা করবে? দরুদি আমি নামাজ আদায় করতে চাই, কারণ আমি জানি আপনি এমন দয়াল, একবার যদি বলেন আল্লাহ পাক ডুবন্ত সূর্য আপনার ওসিলায় ফেরত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? নবী কিছুই মানে আমাদের মতো মানুষ কিছু বলে, নবী কিছুই জানে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর আহলে পাকদের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিনদের আকীদা কত সুন্দর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন কি, এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও। ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে, বাবা পশ্চিম দিক থেকে উদিত, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। বাবা আমার সূর্য আসে দেখে সবাই, কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না। দেখেছেন কেউ? মাটির তলতল যায় না কি তা কি জানি, ওপর দিয়ে আসতে দেখে যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক। হ্যাঁ বাবা যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে, কিন্তু গেল কই? আবার সেই গোড়ায়। সূর্য কখনো ডুবে না, ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায়। সূর্য আল্লাহ সিজদা করে, চন্দ্র আল্লাহ সিজদা করে, পাহাড় পর্বত আল্লাহ সিজদা করে। মানুষ তুমি আল্লাহ সিজদা করো না কেন? মহান আল্লাহর কুদরত, নবী পাকের শান ও মানের বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকাল বেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন, এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই, তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে, হাবিব কাঁদবেন না, একবার মাথা উঁচু করে তাকান, আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন, আলী আসরের নামাজ আদায় করে নাও। আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আসরের টাইম হয়েছে। আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোমাদার মাওলায়ে কায়নাত শরীফ খোদা কারমাল্লাহুল কারীম নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়। কেউ জিজ্ঞাসা করেছিল, আলী
তুমি কি না আল্লাহ দিদার করেছো? নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন? মাওলানা কায়নাত বলেছিলেন একটা সেজদা দিয়ে আমি বসি, দ্বিতীয় সেজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয়। সুবহানাল্লাহ। এনার নামাজে হে যুবক, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনি আর নামাজটা দুনিয়ার জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ, এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার করতেন কি? নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বান্দেগি করতেন, নামাজের সেজদা দিতেন, রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে, হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত যত দিয়েছো, ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার আর মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ ওই মশায় কামড়ানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামড়, নামাজের ভিতরে তোমায় মশায় কামড়াবে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর। এ নামাজ হলে হবে না বন্ধুরে আমার। খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহার ইবাদত বান্দেগি রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সেজদা দিয়ে আল্লাহ পাক তার সেজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটের সন্তান নামাজি হয় না, পেটের সন্তান আল্লাহ আল্লাহ করে না, তার কারণ মায়ের হক তিনবার, পিতার হক হলো একবার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহ রহমত দরজা পর্যন্ত আসে, আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি রুনের পেটে এক নকলা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নকলা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সেজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে আপনার কিনা এসেছেন বাড়িতে। আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা, আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে, ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আমি আলী অর্থ নাই, খেতে দিতে পারি না, দাওয়াত খাওয়াইতে পারলাম না, আবার এত নেকি কামাতে পারলাম না। আমার থেকে নেকি তো উসমান বিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো, কে কত নেকি কামাইতে পারে। জোরে বলুন। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बन
को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह, और जोर से सुभान अल्लाह। वो सोने सी कंकर, वो चांदी सी मीठी, नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी, तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल चाहता है। जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। नन्ना ससगर जो एड़ी रगर कर, ओ नन्ना ससगर जो एड़ी रगर को यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। अल्लाहु अकबर या रसूल अल्लाह या हुसैन या नारे रिसालत मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी।
জানি আমরা সব, কিন্তু মানি আহা ছোট বাচ্চা। সবাই মনে করছে উনি পিপাসিত, আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই, কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয়, আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা। আহা वो नन्ना सा असगर जो एड़ी रगर कर यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोल बोल সুবহানাল্লাহ। আহা আম্মা জান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা। জান ও জুবেদা বেওয়া ও শহর বানু শাশুড়ির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন উনি স্বামীকে বলছেন, দয়াল আপনি চলে যান আমার রাসূল করিমকে দাওয়াত দেওয়ার জন্য। কোথা থেকে কি হবে? বলতে রুজি দেনে वाला রব, রুজি বন্টন करने वाला আমার পিতা রহমত, আপনি দাওয়াত দিতে যান। আল্লাহু উতি, আমার রাসূল বলেন ওয়ানা কাসিম, আমি আল্লাহ দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বলে সুবহানাল্লাহ। আহা জান খাতুনে জান্নাত পাকের কথা শুনে তিনি চললেন দাওয়াত দিতে, আর আম্মা জান তিনি খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে নামাজের একটি পাটি নিয়ে সেজদার কোণায় আল্লাহর দরবারে ঝুঁকে গিয়েছেন। আহা क्या नाम है बेटा? नाम की শাহিল আখতার, আল্লাহ কবুল করেন। 1000 টাকা আমি চেয়েছিলাম 20,786 আর 5000 করে 30 জন, একজন নাই, তাহলে ঘটনাটা আগে নিয়ে যেতে পারবে। হবে না বাবা? হবে না? 5000 টাকা একজন, কত টাকা কত দিকে দিচ্ছেন দেখুন। আমরা মোবাইল ব্যবহার করি অন্তত 20,000 30,000 টাকা করি কিনা, কিন্তু আল্লাহর ঘর 5000 টাকা দিতে রাজি। সব কি সাথে করে নিয়ে যাব? একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে। একটা হয়েছে না আমার সুলতান আলী সাহেব, মসজিদুর রহমান, 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ একদম সকলের বুলন্দ হওয়া উচিত। নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাজিদ 500 টাকা আল্লাহ কবুল করুন। এই মাসজিদুর রহমানের দান আল্লাহ এমনি করে যারা দান করেন সকলে রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন। জোরে বলি আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। 5000 যখন একজন হয়েছে, ঘটনাটার একটু আগাই নিয়ে যাই, আর মনে মনে চিন্তা করেন যে আমি 2 নম্বরে নামটা লিখাবো। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা জান তিনি নামাজের পাটি পেতে দিয়েছে, তার ভিতরে গিয়ে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনকে বলছেন, আয় রব আমার স্বামী বড় মনে ব্যথা পেয়েছে উসমান জিন নুরাইনের বাড়ির দাওয়াত খেয়ে, কারণ ওখানে নেকি উনি বেশি কামিয়ে নিয়েছেন, আমার স্বামী তো নেকি কামাতে পারেন নাই। আজ 3 দিন ধরে ঘরে খাবার নাই, আমার স্বামী মনে বড় ব্যথা।
দুটান একটি এসি 50,000-এর উপরে। কি নাম ভাই আপনার? শেখ সাইদ। এই গ্রামে বাড়ি, লক্ষ্মীঘাট থেকে এসেছেন। আল্লাহ পাক উনি 2 টনের একটি এসি দেবেন। 50,000-এর উপরে দাম আছে। 50, 60, 70 যা লাগে উনি যেটা নিয়ত করেছেন দিবেন। খুশি না বেদা? খুশি না বেদা? নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই হায়দারি। আল্লাহ পাক দান কবুল করুন আর ওনাকে হজে কাবা করার নসিব দান করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার এখন রাগ করছেন আপনারা? আচ্ছা, হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামীর মনে ব্যথা, আমি চাই দাওয়াত তো দিতে পাঠিয়েছি কিন্তু খাবার তো 3 দিন ধরে ঘরে নেই। সুবহানাল্লাহ। আয় আমার রব, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার খালি ডেকচিটা আপনি পরিপূর্ণ করে দিন, নইলে সিজদা থেকে আমি মাথা খানা তুলব না। আমার রব, আমার রব তিনি আপনার বলছেন জিবরিল, আমার ফাতিমা আমার হাবিবের কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আর খাতুনে জান্নাতের খালি ডেকচি পূর্ণ করে দাও। যুবকরা আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহা নামাজের পাটি ছেড়ে যেই না খালি ডেকচির আপনার ঢাকনা খানা খুলেছেন, দেখতে পান গরম গরম পোলাও। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা তিনি আপনার নামাজের সেজদা থেকে উঠে পাটি যখন আপনার ছেড়ে ডেকচির ঢাকনা খুলেছে, গরম গরম পোলাও দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ। এই বাবাজি আম্মা জান কান্না করতেছেন আর স্বামী বাড়ি এসেছেন। ও বাবাজি আমার বাড়িতে এসেছেন যখন প্লেটের ভিতরে জাইতুনের ভিতরে খুলে খুলে দিচ্ছেন, মাওলায়ে কায়নাত তিনি ওই খাবারগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়ে যায়। হে বন্ধু আমার, আমার আপনার নবী জিজ্ঞাসা করেন আপনারা কি খেয়েছেন? হুজুর এত সুন্দর স্বাদ খাবার খাইলাম, জিন্দেগিতে এমন খাবার আর কখনো খেতে পাই নাই। আমার দয়াল নবী বলেন তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী, খালি ডেকচি চাপানো উনুনের উপরে কাজ হলো ফাতেমা, আর জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। আমার কন্যা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আরে নামাজে গিয়ে যাদের উপরে আমরা দরুদ পাঠ করি পৌঁছাই, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, যে পাক পাঞ্জাতানের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর 73 জামাতের মানুষ, 73 দলের মানুষ প্রত্যেকে নামাজ আদায় করে, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কেন? নামাজ পড়ার পরেও কেন পড়ছে নামাজ? কিন্তু নামাজ পড়লে কি হবে? ওর মনের ভিতরে গলদ। নামাজ কিন্তু ঈমান নয়, ঈমান আলাদা। প্রমাণ কোরআন মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী তুমি বলে দাও তারা প্রকাশ্য হুকুম যেহেতু পালন করে, কি বলবে?
ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, আপনার পিছনে নেড়া করে নামাজ পড়তেছে, যেহেতু কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, এর জন্য ওরা দাবি করতে পারে কি কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। ঈমান और है, ইবাদত और है। নামাজ ঈমান নয়, নামাজ ঈমানদারের কর্ম। কথা বুঝতে পারেন? নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি হাব্বা জুব্বা সব আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন। সূরা হুজরাত আয়াত 14, 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তাহলে বোঝা যায় ঈমান और है। নামাজ 73 দল পড়ছে কিন্তু ঈমান সকলের নেই। আর যে যাদের ঈমান আছে এরাই জান্নাতি দল, তার সংখ্যা একটি দল। নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী, রোজা রাখার পরেও জাহান্নামী, হজ করার পরেও জাহান্নামী। বাপজি বোঝা যাচ্ছে ঈমানদারের জন্য আল্লাহ নামাজ করেছেন, আর এরা ঈমান নাই নামাজ পড়ছে। কথা বুঝতে পারছেন আমার? রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার নামাজ, নামাজের বরকতে জান্নাতি খাবার রাসূল পাক বললেন, কত সুন্দর সাহাবী রাসূল আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দিত যখন হয়েছেন এমন সময়তে বাবাজি আমার নবী আমার ওই ডেকচির নিকটে চলে গেলেন, দেখতেছেন ডেকচির খাবার এক সামিস পরিমাণ এখনো কমতি হয় নাই। বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনাই করতেছেন খাতুনে জান্নাতের বাড়িতে। এমনি সময় দেখা গেল, এমনি সময়তে আম্মা জান আবার নামাজের পাটিটা নিলেন, নিয়ে ঘরের কোনায় সেজদায় পড়ে গেলেন। আয় আমার রব, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার স্বামী এসে খবর দিয়েছে উসমান জিন্নুরাইন আমার আব্বা জানের কদমের বিনিময়ে কয়েকখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আয় রব আমাদের এত টাকা নাই, পয়সা নাই, আপনার কুদরতি কদমে আমি খাতুনে জান্নাত আরজি জানাই, আমার নামাজের বিনিময়ে আমার আব্বা জানের 1000 জাহান্নামীকে জান্নাতি বানাতে হবে। এমনি করে উনি সেজদায় পড়ে কান্না করতেছেন। ও আমার মাও খালাও শুনে নিন, রাতের বেলা আম্মা জানের ইবাদত এমন ছিল দুনিয়ার সরজমিনে বাবা, যে খাতুনে জান্নাতের রাজিতে আল্লাহ পাক রাজি হয়েছে। হে যুবকেরা আমার, ওনার যেদিন শাদী মোবারকা হয়, ওই শাদী মোবারকার দিনে तमाम দুনিয়াকে খাতুনে জান্নাতের জন্য আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন। এই যে জমিনে আপনি বসে আছেন, এটা আপনার আল্লাহর জমিন বানানো, কিন্তু এই জমিনের মালিক হযরতে খাতুনে জান্নাত, ওনার নামে ওয়াকফ হয়েছে বিবাহের দিন। এই যে মাটিতে আমরা বসে আছি, तमाम দুনিয়া, ये সমস্ত দুনিয়ার মাটি জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন আর তার সম্পর্কে আপনি মনে মনে এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করতে গিয়ে বলছে কবর বলেছে নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এরকম করছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে যার সেজদার বিনিময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছেন জিবরিলকে, ও জিবরিল চলে যাও, চলে যাও, খাতুনে জান্নাত সেজদায় পড়ে পড়ে কাঁদে, তুমি জিবরিল চলে যাও। ফাতেমা কাঁদে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন ছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। বুঝতে পারছেন?
अम्मा जान सैयदा 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 जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसका पता सैयदा 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 ज़रे बोलो सुभान अल्लाह सरापा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর কন্যা কোনো তুলনা নাই আব্বাজি আমার যার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলে পাকের মতোই ছিল আব্বাজি আমার সোনা মানিকেরা ও যুবক সোনা মানিক আপনারা কি ব্যাপার টাকা 5000 পাঞ্জাতনের নামে হয় না বাবা 2 নম্বরে जो सरापा सखावत की तफसीर है जिनकी शान में आयात तत्हीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है हो बाहू जो मोहम्मद की तस्वीर है बोलूं ना जिनके पेटों से दीने अहमद चला सैयदा 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 ज़रे बोलो ये যুবক আমার সোনা মানিক আম্মা জান ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিতে কান্নাই করতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালাম এসেছেন আমার নবী পাকের কাছে এসে আপনার সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে কান্না করতে মানা করুন কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন খাতুনে জান্নাতের সেজার বিনিময় 1000 জাহান্নামী জান্নাতি বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জান্নাতের সেজা এমন হয় জাহান্নামী জান্নাতি হয় আমার মায়েরা যদি নেককারিনী হয় অন্তত তার পেটে সন্তান নেককার জন্ম নেবে সুবহানাল্লাহ ঠিক নেই আমার আম্মা জানো খালা করবেন না ঝালা পালা আপনি একটু নেককারিনী হবেন এহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে শুধু কি তাই নাকি গো বাবা পৃথিবীর সরজমিনে রাসূল পাকের কন্যার ইবাদত ছিল এবং আরো একজন মহিলা ছিল নবী পাকের স্ত্রী কন্যাদের পরে পরে আরো একজন মহিলা দুনিয়ার জমিনে গিয়ে গুজরে গেছেন যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলে আমার মা খালা শুনুন তিনি এক মনিবের গোলামি করতেন দুনিয়ার জমিনে সারা দিন উনি গোলামি করতেন রাতের বেলা উনি আপনার কিনা ঘরের ভিতরে রাতটাকে বেছে নিতেন আজকে রাত আমার রুকুতে কাটবে আজকে রাত আমার সেজদা করে কাটবে আজকে রাত আমার কিয়াম করে করে কাটবে ওরে আমার সোনা মানিক রাতের বেলা ইবাদত বندگی করতেছেন এমন সময় চোখ যদি ঘুমাতে চায় চোখ যদি আপনার বয়ে আসে একটু চোখ যদি ঘুমাতে চায় সঙ্গে সঙ্গে উনি আপনার লবণ দিয়ে পানি গুলে গুলে রাখতেন ওই পানিটা আপনার চোখে ছিটা মেরে দিতেন ওরে আমার যুবক চোখে যদি লবণ যায় কেমন কষ্ট হয় কত না আপনার বেদনা হয় আম্মা জান হযরত রাবিয়া বাসারি সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে তিনি আপনার চোখটাকে ডেকে ডেকে বলতেন ওরে আমার চোখ দুনিয়ায় ঘুমাতে চাস না একটুখানি তুই আল্লাহর ইবাদত বندگی করে নে আজ যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পরে কেউ না কেউ তোকে এসে ডেকে দেবে আর তো ঘুমাতে দেবে না কিন্তু আয় রাবিয়ার চোখ তুই দুনিয়াতে একটু আল্লাহর ইবাদত করে নে আল্লাহর ইশকে একটু কেঁদে যাও আল্লাহর ইশকে একটু কেঁদে যাও আল্লাহর ইশকে একটু কেঁদে নে কবরে যখন যাবি রে তোকে আমি এমন ঘুম দিব একবার ঘুমায়া যাবি কিয়ামত অবধি আর উঠবি না এ আমার মা খালা পৃথিবীর সরজমিনে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহা এমনি করে সারা রাত ইবাদত বান্দাগি করেছেন। শুধু কি তাই নাকি বাবা, উনি আপনার রুকুর জন্য বেছে নিতেন রাত। আজকের রাত আমার রুকু করে কাটবে বাবা, সারা রাত রুকুতে কাটিয়ে দিয়েছেন। মহান আল্লাহর ইশকে তিনি পাগলের মতো হয়ে কাটিয়ে দিয়েছেন। আমার জননীরা, এই জগতের বুকে যদি আমার মা ইবাদতি হয়, তার কোলের সন্তান, পেটের সন্তান নেককার এবং নেককারিনী জন্ম নেবে, এতে কোনো সন্দেহ নাই। চলে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, পৃথিবীতে আমাদের চিন্তা চেতনা আসলেই খারাপ। আমি যে খেয়াল করুন, রাবিয়া বাসারী রহমাতুল্লাহি আলাইহার কাজে যদি একটু ত্রুটি হতো, চাবুক মারত এমন করে বাসরা নগরের নিয়ম ছিল বাবা, যখন যাকে চাবুক মারা হবে সে যত সময় জীবন মাটি সজ্জা না হবে চাবুক বন্ধ করা হয় না। একদা তার মনিব তাকে ডাক দিয়েছে, রাবিয়া। উনি তখন নিকটে এসেছেন। এমন সমাতে বাড়ি কিছু মেহমান রাবিয়া বাসারীর এই হাঁটুর নিচে বাবা আমার টাঙের কাছে কিছু গোস্ত সরিয়েছে, চাকুতি হাড্ডিটাকে বার করে দিয়েছে। দিয়ে একটা পাখি জবাই করে তার হাড্ডি আর মানুষের হাড্ডির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মুনিব তাদেরকে আপনার কিনা দেখায়। কারণ তৎকালীন যুগে চাকর এবং চাকরানি যারা নৌকরি থাকতো বাবা আমার, গোলামি করত, তাদেরকে মানুষ বলে তারা গ্রাহ্য করতো না, যাহা ইচ্ছা তাই করতো, যেমন পারতো জুলুম অত্যাচার করতো বাবা। ঠিক তদরূপ রাবিয়া বাসারীর কোনো চিন্তা তারা করে না বাবা। পায়ে অল্প একটু কাপড় দিয়ে মলম দিয়ে বেঁধে দিয়েছেন। রাবিয়া বাসারী রহমাতুল্লাহি আলাইহা ওই দিন যখন বাসায় গিয়েছেন, আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক আজকের রাত আমার কিয়াম করার রাত ছিল আল্লাহ, গত রাতে আমি সিজদা করে কাটিয়েছি, আজকের রাত আমার কিয়াম করে কাটানোর রাত। আয় আমার মালিক, কিন্তু আমার মনিব আমার পা এমন ভাবে কেটে দিয়েছি আমি রাবিয়া দাঁড়াতে পারছি না গো আল্লাহ। আজ আমি সিজদায় পড়ে তোমার ইবাদত করি, আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে না। মালিক আমার, আমি তোমায় দেখতে চাই, তোমার ইশকের দরিয়ায় আমি রাবিয়া ডুব দিতে চাই। ইশকে আলাদা আর মেহবুব আলাদা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের, তুমি মেহবুব হবে না আশিক হবে। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেন পয়েন্টের কথা। আশিক হবে না মেহবুব হবে। গাউসে পাক এই আওয়াজ শুনে বাড়িতে গেছেন, মাকে বলছেন, মা আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? মা তো 18 পারা কোরআনের হাফেজা। মা ডাক দিয়ে বলছেন, বেটারে আমি তোমার উত্তর দিব না। ওই রাস্তার ধারে একজন মানুষ আছে, দেখো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি মেহবুব হবে না আশিক হবে। গাউসে পাক করলেন কি, টুক 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 করে আপনার আগিয়ে গিয়েছেন, দেখছেন নোংরা যেখানে ফেলে ওই নোংরার উপরে একজন ব্যক্তি বসে কাজ করছেন। আল্লাহু আল্লাহু আল্লাহু। উনি বলছেন, গাউসে পাক বাল্যকাল, ও মারদে কালান্দার, আমি আব্দুল কাদের বড় হয়ে মেহবুব হব না আশিক হব বলে দাও। তিনি তখন বলছেন, যাও আগামী কাল আসবে তুমি উত্তর পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেলেন। আম্মা পড়ে আছে কত জান, আল্লাহ হেফাজত করুক। নেন বাবাজি, নেন বাবাজি, নেন। হ্যাঁ বাবা, আমার মা আপনারা যেখানে আছেন থাকুন, আল্লাহ আপনাদের নিয়ত পূর্ণ করুক। মা খালা আপনারা যে বসে আছেন, একটি মা যদি নেককারিনী হয় 1000 পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি। সুবহানাল্লাহ। আপনি জানেন না মায়েদের কত মর্যাদা আমার নবী দিয়েছেন। যাই হোক বাবা, আমার মায়েরা ভালো করে শুনুন, এমনি করে আপনার কেনা পৃথিবী সরজমিনে তিনি আপনার রোনাদারি করেন প্রত্যেক রাত, কিন্তু মুনিব যখন এমনি করে আঘাত করে তার কষ্ট সে সহ্য করতেছে বাবা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠেছেন, উঠে আপনার কিনা টুকটুক করে চলে গেছেন ওই জায়গায়, গিয়ে দেখে মালিক কালান্দার আর ওই জায়গাতে নাই। আর নাই।
তখন আশপাশের লোককে জিজ্ঞাসা করছে কোথায় গেছে যে বুড়ো এখানে ছিল, আল্লাহু আল্লাহু করতে, কোথায় গেছে? সবাই বলছে নেই, সে তো মারা গেছে। কি হয়েছে? মারা গেছে, মারা গিয়েছে। কোথায় দাফন হয়েছে? কোথায়? সেই লোককে আবার দাফন করে নাই কেউ, ওই ময়দানে ফেলে এসেছে। দেখো কে চিল কাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে। যাও ভালো করে বোঝেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটুক করে গেলেন, দেখছেন সত্য আপনার কিনা তার দেহটাকে চিল কাকে নুচে নুচে খাচ্ছে, এমন কি কুত্তাতে যাইয়া তাকে খাবল মেরে মেরে আপনার তুলতেছে। এমন সময় গাউসে পাক বলছেন, এই মারদে কালান্দার, আমাকে বলেছো কাল আসলে উত্তর দেব, আর আজ তুমি চলে গেছো, এই কি কখনো সম্ভবপর নাকি? বলো তুমি কি কখনো মিথ্যা কথা বলো নাকি? এই মারদে কালান্দার বলো বলো। লাশ থেকে আওয়াজ আসছে, এই আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? সুবহানাল্লাহ। আওয়াজ আসছে, প্রশ্ন কি বলো? গাউসে পাক বলছেন, আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? তখন ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার, মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করে, আপ্যায়ন করে, থাকা জায়গা দেয়, খেতে দেয়, তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে, তার জন্য সুন্দর ব্যবস্থা হয়। এটা হলো মেহবুবের কাজ। আর আমার দিকে তাকাও, আমি হলাম আশিক, আমার অবস্থা দেখো, আমাকে একটা কাফন পর্যন্ত জোটেনি, মাটি পর্যন্ত জুটেনি, এমনকি চিল কাকে আমার লাত ঠুকে ঠুকে খাচ্ছে। আশিক হব কঠিন, মেহবুব হওয়া বড় সহজ। সুবহানাল্লাহ। এমন কথা যখন ওই মারদে কালান্দার বললেন, গাউসে পাক বললেন, ও মারদে কালান্দার, মেহবুব হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। আমি আশিক হয়ে জামানাকে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা, আশিক আর মেহবুবের মধ্যে একটুখানি পার্থক্য মারদে কালান্দারের কাছ থেকে তিনি নিলেন। আব্বাজি আমার অনেক কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার গাউসে পাক এমন করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করার পরে যখন উনি পড়তে গিয়েছিলেন, মা তাকে শিক্ষা দিয়েছিলেন একটি কথা, বেটা কখনো যেন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। যাওয়ার পথে 60 জন ডাকু সর্দারকে আপনার মুসলমান বানিয়েছিলেন। হে যুবক আমার, অনেক কথা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাদ্রাসার পড়াশোনা শেষ করে উনি যখন আপনার কিনা মাদ্রাসায় গিয়েছিলেন, ওনার বয়স ছিল তখন 18 বছর। আর মা সন্তান জন্ম দিয়েছিলেন তখন আম্মা জানের বয়স ছিল 60 বছর। খেয়াল করবেন, উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে মা হন, গাউসে পাকের 18, তাহলে 60 আর 18 78 বয়স, 78 বছর বয়স আম্মা জান। তখন তিনি যাচ্ছেন, এ যাওয়ার সময় অনেক ঘটনা আমি ওগুলো বলছি না। এখন মাদ্রাসাতে পড়াশোনা সমাপ্ত করে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে উনি জঙ্গলে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা। এমনকি এক মাস, 2 মাস, 3 মাস খাওয়া নাই, 1 বছর কোনো খাবার নাই। গাউসে পাক আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন রাত দিন ইবাদত বندگی করে। এমনকি গাউসে পাক উঠে দাঁড়াতে পারেন না, আল্লাহর ইবাদতের মশগুল হয়ে আছেন, কারণ তিনি বলেছিলেন আমি আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। যুবকরে আমার গাউসে আজম আব্দুল কাদের
জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্লান্ত বোধ হে বাবাজি আমার গাছের পাতা পর্যন্ত উনি চিবিয়ে খেয়েছেন। হে যুবকেরা আবার এমনি করে তিনি আশিক সেজেছেন। তিনি পৃথিবীর সাথে জমিনে এমনি করে চলতে চলতে একদিন গাছে পাক বলেন আমি এমনি করে চলতে চলতে একটা মসজিদে এসেছি। এখন সাহেব মসজিদে একটা লোক ঢুকে গেল। ওই লোকটার কাছে একটা ঝোলা রয়েছে, ওই ঝোলাতে কিছু খাবার বার করেছে আর আপনার কিনা সে লোকটা খেতে আরম্ভ করে দিয়েছে। তার আমি তো চোখ খুলতে পারি না, যা করে চোখটা চেয়ে আছি তার দিকে। আর আমার এত ক্ষুধার জ্বালা, সে যে নিজের মুখে হা করে খাবার ভরে, তার খাবার দেখে আমার নিজের মুখটা হা হয়ে যায়। এমন সময় আমার দিকে যখন তার নজর পড়লো, সে আমাকে ইশারা করলো আয় পাগলের দিকে এসো। আমি তার সন্নিকট হলাম। সন্নিকট হওয়ার পরে তিনি আমাকে বলতেছেন লে, খুব কষ্ট করে গেছি ওনার কাছে। উনি আমাকে বলছেন লে, এই খাবার তোরও নয় আমারও নয়, খেয়ে। সুবহানাল্লাহ। গাউস পাক বলছেন তোমারও নয় আমারও নয়, আমাকে খেতে বলছি, কিরা করে খাবো? সঙ্গে সঙ্গে বলেন না, এ খাবার খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আগে বলেন কেন আমার নয় তোমারও নয়, খাবো। আমি মনে করলাম তোমার খাবার আমায় দিচ্ছ, কিন্তু এখন বলছে আমারও নয় তোমারও নয়, খাও খাও খাও। সঙ্গে সঙ্গে বলছি না, বললে আমি খাবো না। এমন সময় তিনি বলছেন বাবা আমার বাড়ি হলো জেলার নগরে, বাগদাদের জেলার নগরে আমার বাড়ি। আমার গাউসে পাকের বাড়ি হলো জেলানে। এমন সময় গ্রামের নিজের এলাকার নাম শুনতে চমকে গেলেন। বলে শুনে নেন শুনে নেন, আমার ওই এলাকার বাড়ি এমন এক আবিদা জাহিদা নেককারিনী খাতুন থাকে, তার ওই ওসিলায়, তার ওসিলা দিয়ে যদি কেউ কখনো দোয়া চায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। যদি এলাকায় বৃষ্টি না হয়, ওই মহিলাটার ওসিলা দিয়ে যদি দোয়া চায় আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দেয়। তিনি কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন জানেন না, তিনি উম্মুল খায়র ফাতিমা। সুবহানাল্লাহ। আর গাউসে পাক তার মায়ের কথা শুনতেছি, এমন তিনি আমাদের এলাকায় মহল্লায় বসবাস করেন। আমি তেজারাতে আসছিলাম, আমাকে তিনি ডেকে বললেন আয় বাবা আমার, তুমি যখন যাচ্ছ আমার আব্দুল কাদেরকে আমার পক্ষ থেকে এই আশরাফিগুলো দিয়ে দেবে, দিরহামগুলো দিয়ে দেবে। আমি এসেছি খুঁজে খুঁজে, আমার সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে। আজকে প্রথম সেই খাতুনের দেওয়া অর্থ থেকে আমি খাবার কিনে এই মসজিদে ঢুকেছি। আর তুমি আমার কাছে খাবার চেয়েছো, তাই বলেছি তোমারও নয় আমারও নয়, খাও। সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের যে নি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের। খুব জোরে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের যে আনি ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি, আব্দুল। সুবহানাল্লাহ। রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গো
সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল হয়নি বাবা, এই আওয়াজে বলা যাবে না, আরো জোরে। আব্দুল জিলানী অলি দিগের রাজা মহারত নৌমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর উদ্ধার করো ও গো মোদের পীর জোরে বল সুবহানাল্লাহ নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারত নৌমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর উদ্ধার করো ও গো মোদের পীর নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী আরো জোরে আব্দুল কাদের জিলানী। হে বাবা, আপনার ওনার নাম নিতে কষ্ট হচ্ছে? বলিদের সম্রাট তিনি। আব্বাজি শুধু তাই নয়, আরো একটি এর সঙ্গে আর একটি কলি বলি। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিকে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পঞ্জাতানের দুহাই তোমার, পঞ্জাতানের দুহাই তোমার কত মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারত নৌমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী। গৌসে পাক আমার বললেন বাবা